গিন্নিমা, ও গিন্নিমা, মাছ নিয়ে এসেছি গো গিন্নিমা। আরে আসছি আসছি, একটু সবুর করো। কোথায় দেখি, কি মাছ এনেছো আজ? পাকা রুই আছে, তার সাথে বড় পাবদাও আছে। পাকা রুই কোথায়? এত ছোট। দেখি ওই পাশেরটা। এইটা দেখুন কত বড়, 2.5 কিলো তো হবেই। দেখুন, হবে তো এতে? হ্যাঁ, হয়ে যাবে মনে হচ্ছে। বাড়িতে এতজন লোক, রোজ বলি একটু বড় দেখে মাছ আনতে। কাল গিন্নিমা একটা বড় কাতলা মাছ নিয়ে আসবো। রায়দিঘিতে কাল বড় জাল দিয়ে মাছ ধরার কথা। তা ভালো। আর পাবদা দাও তো দেখি। সবকটা দিয়ে দেই? আচ্ছা দাও, ভালো করে কেটে দিও মাছগুলো। কিন্তু দুধওয়ালা আবার আজ আসছে না কেন? আসছে আসছে, কালুওয়ালাকে দেখলাম আসছে এইদিকে। এই তো এসেই পড়েছে। আচ্ছা কালু, রোজ খুব দেরি করছো কেন? দুধ ছাড়া সকালের চা হবে কি করে শুনি? অপরাধ হয়েছে গিন্নিমা, কাল থেকে আরো সকালে আসবো, ঠিক বলছি। দুধ এত পাতলা কেন? জল মেশাওনি তো? আরে ছি ছি, দুধে জল মেশাবো আমি? এত বছর ধরে দুধ দেই আমি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। ওরে রুমা, দুধটা ভেতরে নিয়ে যাও তো দেখি। পুরো দুধ গরম করে দেব? হ্যাঁ দে। তারপর ওর মাছ কাটা হয়ে গেলে ভালো করে মাছ ধুয়ে দিবি, বুঝলি? আচ্ছা বড় বৌদি। আমি দেখি সকালের খাওয়া দাওয়ার কত দূর হলো। কর্তাদের তো অফিসে যাবার তাড়া আছে। কি গো, ব্রেকফাস্টের কত দূর? হয়ে গিয়েছে, চলো খেয়ে নেবে। বাকিরা এসেছে? দাদা এসেছে, তোমরা দুজন খেয়ে নাও তো আগে, বাকিদের পরে হবে। আর আমার দুপুরের খাবার? এই তো টিফিন বাক্সে জল, ওষুধ সব তোমার ব্যাগে ভরে দিয়েছি। সত্যি কোনোদিন ভুল হয় না তোমার। সব তো বড়দি দেখাশোনা করে। সেই 7 সকালে ঘুম থেকে ওঠে দিদি, ফুল তোলা, গাছে জল দেওয়া থেকে ঘরের সব কাজ সবই তো দিদিই দেখাশোনা করে। সত্যি বড় বৌদির সব দিকে নজর। আমাদের অফিসের টিফিন, বাচ্চাদের স্কুলের টিফিন সব ঠিক সময়ে হাজির। চলো চলো খেয়ে নেবে, দাদা না হলে বসে থাকবেন। আয় আয় বিনোদ, আজ আমার অফিসের তাড়া আছে। হ্যাঁ দাদা, আমারও কাজের খুব চাপ। কোথায় গো বৌদি, খাবার দিয়ে যাও। হ্যাঁ হ্যাঁ, এই দিচ্ছি। আজ কিন্তু লুচি আর আলুর দম। বাহ চমৎকার, এই সকাল সকাল লুচি আলুর দম পেলে সারা দিনটাই বেশ চনমনে কাটে। কাল তো রবিবার, আমি বাজারে যাব কিন্তু। তুই আবার কেন? আমি তো ভাবছিলাম খাসির মাংস আনবো। প্রতি রবিবারই তো তুমি যাও, কাল একটু বিশ্রাম করো। কাল